5 আগস্টের পর বদলে যাচ্ছে রাজনীতির গতিপথ। শেখ হাসিনার সাথে ভারতের আধিপত্যকে বিদায় জানানো জুলাই অভ্যুত্থানের সব রাজনৈতিক দলের গন্তব্য হয়ে উঠেছে চীন। বিএনপি জামায়াতের পর এবার মঙ্গলবার বেইজিং যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সফরকে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বলছে দলটির নেতারা। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি বাণিজ্য ছাড়াও রয়েছে ভূ রাজনীতির হিসাব নিকাশ। মাজহার ইসলামের রিপোর্টে বিস্তারিত। একসময় বাম দলগুলোর বৈশ্বিক রাজধানী বেজিং হলেও 24-এর 5 আগস্টের পর বদলে যাচ্ছে রাজনীতির গতিপথ। বিএনপি জামাতের পর চীন সফরে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চীনা সরকারের আমন্ত্রণে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে মঙ্গলবার বেজিং যাচ্ছে 8 সদস্যের প্রতিনিধি। অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বেড়েছে চীন সফর। সবশেষে চীন সফর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আসন্ন চীন সফর নিয়ে এনসিপির নেতারা বলছেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন, বাণিজ্যিক প্রসার সহ এনসিপির রাজনৈতিক ভাবনা নিয়ে আলোচনা হবে এই সফরে। যে রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি তাদের সাথে একটা আন্তঃসম্পর্ক তৈরি করা এবং বাংলাদেশ যেহেতু একটা নতুন গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে চীনের সহযোগিতা এবং এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার যে ভূরাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতাকে মাথায় রেখে মানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে একটা সুসম্পর্ক স্থাপন করা। অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের অভ্যুত্থানের পরে আসলে আমাদের এনসিপি প্রথমবারের মতো কোনো একটি আনুষ্ঠানিক দাওয়াতের মাধ্যমে কোনো একটা বিদেশ সফরে যাচ্ছে। বিগত সরকারের আমলে আওয়ামী লীগ ও তার জোট শরিকরা ছিলেন ভারতমুখী, কিন্তু 5 আগস্টের পর পরিবর্তন হয়েছে সেই অবস্থার। দেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ বাড়িয়েছে চীন। কখনো চীনা কমিউনিস্ট পার্টি, আবার কখনো চীনা সরকারের আমন্ত্রণে দলগুলো করেছে চীন সফর। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি বাণিজ্য ছাড়াও আছে ভূ রাজনীতির হিসাব নিকাশ। সে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু চীনের ব্যাপারে সকল রাজনৈতিক দলেরই এক ধরনের সহমত আছে, সকলেই তাদেরকে বন্ধু বলে মনে করে। তো সেই জায়গায় সেই দিক থেকে আমাদের দিক থেকে যেমন আমরা তাদেরকে দেখি, তাদের দিক থেকে এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে তারা অন্যান্য নতুন রাজনৈতিক দল যারা সক্রিয়, মাঠে বেশি সক্রিয়, তাদের সকলের সাথেই তারা এনগেজড হচ্ছে, তাদের সাথে কথাবার্তা বলছে এবং বুঝবার চেষ্টা করছে তারা চীন সম্পর্কে কী ভাবে বা এই অঞ্চল সম্পর্কে তাদের কী ধারণা এবং সেখানে চীনারা কীভাবে কাজ করতে পারে সেটাই হয়তো তারা বুঝবার চেষ্টা করছে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলগুলোর বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন জরুরি। চীন সফর তারই অংশ বলে অভিমত এই বিশ্লেষকের। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।